দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমজানুল মোবারকের শুভেচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি দিঘি, হয়তোবা অনেকেই চিনে থাকবেন। আমি একটু বলি আপনাদেরকে, এই দিঘিটি হচ্ছে আমাদের বোয়ালখালী উপজেলা পরিষদের পেছনে অবস্থিত। এই দিঘিটি ইউনূস স্যারের বাসভবনের পেছনে। এখানে সরকারি যারা এক সময়কার কর্মচারী হেডকোয়ার্টার ছিল, কোয়ার্টারের পাশে এই দিঘিটি অবস্থিত। বর্তমানে দিঘির পাড়ে একটা শিশু পার্ক নির্মাণ করা হয়েছে। যা বলছিলাম, এই দিঘিটার নাম কি অনেকেই হয়তোবা জানেন না, আমি একটু ক্লিয়ার করি। এটাকে অনেকেই ফকিন্নির দিঘি বলে ডাকে। আমরা ছোটোবেলা থেকে আমাদের দাদি, নানি, চাচা, নানাদের কাছ থেকে শুনেছি এই দিঘিটির অনেক ইতিহাস। এই ফকিন্নির দিঘিটি নাকি জনশ্রুতি আছে, একজন ফকির রাতারাতি কুড়িয়েছিলেন পানির জন্য, এবং এই দিঘি নাকি করতে মানুষের পাশাপাশি জিনেরাও কাজ করেছিল। জানি না এটা কতটুকু সত্যি, তবে আমি আমাদের পূর্বপুরুষদের মুখ থেকেই এই কথাটা শুনে এসেছি। আরও মজার ব্যাপার হচ্ছে, এই দিঘির থেকে একসময় নৌকাভর্তি বিয়ের সরঞ্জাম উঠত। অর্থাৎ কারো বিয়ে নামলে এই দিঘির পাড়ে গিয়ে যদি তাদের মনের ইচ্ছাটা পূরণ করা হতো, জিনিসপত্র চাওয়া হতো, তখন নৌকাভর্তি দিঘির গভীর জল থেকে এই বিয়ের জিনিসগুলো উঠত। এবং আরও মজার জনশ্রুতি আছে, কোনো এক সময় ওই দিঘির চারপাশের যে কোনো এলাকার এক বিয়েতে নৌকাভর্তি জিনিস ওঠার পর জিনিসগুলো আবার ফেরত দিতে হতো। বিয়ের পরেই ফেরত দিতে গিয়ে একটা চামচ নাকি একটা বাটি রেখে দিয়েছিল। সেই চামচ এবং বাটি রেখে দেওয়ার ফলে সেই যে নৌকা ডুবে গিয়েছিল দিঘিতে, আর কখনো দিঘি থেকে নৌকাভর্তি বিয়ের জিনিসপত্র উঠে নাই। অর্থাৎ একটা বিয়ের মেহমান খাওয়াতে জগ, গ্লাস থেকে শুরু করে থালা বাসন থেকে যা যা দরকার পড়তো তাই উঠত। এবার আসি সেই ফকিন্নির দিঘি সম্পর্কে। জনশ্রুতি আছে এবং শুনেছি আমরা, এক ফকিন্নি রাতারাতি এটে কুড়িয়েছিলেন এবং তাদেরকে হাতে বানানো চালের রুটি, আটার রুটি খেতে দিয়েছিল, এবং রাতারাতি এই দিঘিটি খনন করা হয়েছিল। একসময় এই উপজেলা পরিসরটা এরকম ছিল না। একসময় এখানে ছিল ঝাড়, জঙ্গল এবং উঁচু উঁচু ঢিবি। সন্ধ্যা হলে নাকি এই সি অফিস বলতো তখন, এই সি অফিসে পুরাতন ডাকঘরে, অর্থাৎ দিঘির পাড়ে এখন বর্তমানে যেখানে শিশু পার্ক করা হয়েছে, এখানে পুরোনো ডাকঘর ছিল সামনে। ওই ডাকঘরের ওইখানে একদম জঞ্জাল ছিল এবং ঢিবির মতো ছিল। সন্ধ্যা হলে সেখানে নাকি ভূত পেতনি কান্না করতেন। এবং এই দিঘির পাড়ে অনেক ঘটনা নাকি আছে। অনেকেই ছাগল চড়াতে, গরু চড়াতে গিয়ে এখান থেকেই যে অদৃশ্য হয়েছে আর পাওয়া যায় নাই। অনেকের মতে জিন পেতনিরা তুলে নিয়ে গেছে। অনেক লোককাহিনী, অনেক গল্প, অনেক কল্পকাহিনী রচিত আছে এই দিঘিকে ঘিরে। জানি না সেটা কতটুকু সত্য, তবে আমরা নিজেরাও ছোটোবেলায় শুনেছি এই দিঘির সেই অতীত গল্প। এবার আসি, বর্তমানে দিঘিটি তার জৌলুস হারিয়ে ফেলেছে। দিঘির চারপাশে ছিল সবুজ গাছপালায় আচ্ছাদিত। এখন সেই সবুজ গাছপালা অনেকটা কমে গেছে, ভেঙে পড়েছে দিঘির মধ্যে। আবার গাছের পাতায় পড়ে পচন ধরেছে, পানির রঙগুলোও হয়ে গেছে এক ধরনের সবুজ কালার। তো এই দিঘিতে একসময় প্রচুর মাছ চাষ হতো, এবং পাইলট স্কুলে যারা খেলাধুলা করতো তারা এসে এই দিঘির মধ্যে স্নান করতো, অর্থাৎ গোসল করতো। আমরা আশা করব এই দিঘিটি তার আগের যৌবন ফিরে পাক, এবং আমাদের উপজেলা সদরের মধ্যে এমন একটি সুন্দর দিঘি আমাদের আছে, সেটা নিয়ে আমরা সবসময় গর্ববোধ করি। বোয়ালখালীর এই ফকিন্নির দিঘির ইতিহাসটা হয়তোবা আমরা সঠিকভাবে জানি না, কিন্তু যতটুকুই জেনেছি, যতটুকু বুঝেছি, এই ফকিন্নির দিঘি একসময় এই বোয়ালখালীর পানির উৎসের কেন্দ্রবিন্দু ছিল। একসময় এই বোয়ালখালীর উপজেলা চত্বরে এরকম ছিল না, সেটা আমাদের বাপ দাদার মুখে আমরা শুনেছি। এখন যেভাবে ফরওয়ার্ড হয়েছে, আধুনিকতার ছোঁয়া পেয়েছে,
তখন এরকম ছিল না বলেই হয়তোবা এই পরিবেশটা, জলুসটা হারিয়ে গেছে। তো দর্শক, কেউ যদি ঘুরতে আসেন, একবার ফকিরনির দিঘির পাড়ে গিয়ে দাঁড়াবেন আর বুক ভরে নিঃশ্বাস নেবেন। সবুজ গাছপালার ছায়ায়, সুশীতল ছায়ায় ঘেরা এই দিঘিটি দেখতে অনেক সুন্দর। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।